চলে যাচ্ছি আমি। বাবা ডাকছে, চলে যাচ্ছে। মামা চলে যাচ্ছে। চলে যাচ্ছি, তুমি এখানে ঘুমাও। বাইরে যদি 32 ডিগ্রি হয়, ঘরের ভেতর 30 ডিগ্রি। আর আমাদের বাড়িতে গেলে বাইরে যদি 32 ডিগ্রি, আমাদের ঘরে হবে 36 ডিগ্রি, মানে 4 ডিগ্রি সবসময় গরম দিয়ে বিল্ডিং দিয়ে সব ঢাকা, সব 5তলা 6তলা 7তলা বিল্ডিং দিয়ে হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন রাত্রির বাজে 11টা, আর এখন বউকে দিতে যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি চলে গেছে আমার মাম্মামকে নিয়ে চলে গেছে বাপের বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি বেশি দূর না, শ্বশুরবাড়ি হলো আমার পুরো সামনে, এখান থেকে হয়তো 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট লাগে, বেশি দূর না। এই দেখো এসছে বউ আমার সাথে দেখা করতে, যে রাত্রিবেলা আমি ঘুমাবো একা একা, আর বউ ওখানে নিশ্চিন্তে ঘুমাবে। কারণটা হলো কেন গেছে, বউ এমনিতে যায় না বাপের বাড়ি, এমনিতে যায় না, কিন্তু আজকে গেছে যে গরম বেশি, এই জন্য মানে অত্যাধিক গরম, মাম্মা এখানে ঠিক করে ঘুমাতে পারে না, আর বউও ঘুমাতে পারে না, সেই জন্য ওরা দুজন মিলে চলে গেছে ওই বাড়ি। আর ওই বাড়িতে মানে একটু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। ওই বাড়িতে এতটাই ঠান্ডা যে মানে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর ওখানে টালির ঘর, খুব সুন্দর করে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর আমাদের এখানে ছাদের ঘর, আমার একতলা ছাদের ঘর, আর হেভি গরম, হেভি মানে এতটাই গরম যে স্ট্যান্ড ফাঁকা চালালে তবুও গরম লাগে, মানে সিলিং পাখা চলছে, স্ট্যান্ড পাখা চলছে, দুটো পাখা চললে তবুও গরম, মানে মাম্মাম ঘেমে যায়। ও বাড়িতে একটা পাখা চলে, তাই পুরো ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। তা এখন আমি বউকে যাচ্ছি দিয়ে আসতে, আর আমি আমার শ্বশুরবাড়ি দেখাবো। এতদিন পর্যন্ত শ্বশুরবাড়ি আমি দেখিনি, আজকে যাবো শ্বশুরবাড়িতে, দেখাবো যে মাম্মাম আমার ঘুমিয়ে আছে। তা শ্বশুরবাড়ি এখন যাব। তারা একটা কথা বলেছি যে আমাকে একা রেখে আমার বউ যাও। আর আমার দেখছি আমাকে বলছে তাড়িয়ে দিয়েছি, আমি নাকি তাড়িয়ে দিয়েছি। নিজে গরমের জন্য এখানে শুতে পারছে না বলে চলে গেছে, সেটাও বলছে না। একদম একদম মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা, পুরোটা মিথ্যা কথা। গরমের জন্য চলে গেছে। আগে একবার যখন ওই 42 ডিগ্রি গরম পড়লো, তখনও চলে গেছিলো, তখন ব্লগ করা হয়নি, তখন বলা হয়নি, তাই এখন বলছি। আর এখন পুরো মিথ্যা কথা বলছে। একটা কথা হলো যে আমাকে একা রেখে, আমার ঘরে কেউ নেই, আমি এখানে এখানে শোবো। আর ওরা দুইজন মিলে, মা আর মেয়ে দুইজন মিলেই চলে গেছে মানে বাপের বাড়িতে। তা একা একা আমাকে ঘুমাতে হবে, তুমি ভাবতে পারছো মানে কী অবস্থা। আমাকে সারা রাত্রি এখানে একা একা, সেদিনকে 42 ডিগ্রি যখন গরম পড়েছিল তখন আমাকে একা একাই ঘুমাতে হয়েছিল, আর এখন আবার একা একা সেই ঘুমাতে হবে। আর বউ দেখো আমাকে বলছে ওখানে বারান্দায়, আমি জামাই মানুষ হয়ে আমি মানে শ্বশুরবাড়িতে যাব, গিয়ে আমি এখন বারান্দায় ঘুমাবো, মানে আমার কোনো একটা মানে আমার জামাই আমাকে কোনো রেসপেক্ট নেই, মানে পাশাপাশি থাকি বলে কোনো মানে রেসপেক্ট নেই। তাই চলো শ্বশুরবাড়িতে গিয়ে দেখা আমার মাম্মাম কী করছে এখন। আমার এটা কিন্তু কাজটা ঠিক করে নিব, একা একা চলে গেছে মানে চলে যাচ্ছে, আমি এখানে একা একা শুতে হবে। দেখছো আমি বলে তাড়িয়ে দিয়েছি। ঠিক আছে চলো যাওয়া যাক শ্বশুরবাড়ি। তা দেখো এবার শ্বশুরবাড়ি চলে এসেছি, আগেই বউ চলে এসছে আমার আগে। এই দেখো বউ আমার আগে এসে আগে এখানে মাম্মামের কাছে রয়েছে, আর আমাদের মাম্মাম মাম্মাম কী রে, মাম্মাম ডাকে, বাবা ডাকে। মাম্মাম তুই চলে এসেছিস আজকে? আরে তোমার এখন দেখার হলো, মনে পড়লো আমাকে। কি রে তুই আজকে চলে এসেছিস? হ্যাঁ কি রে বলো, আমি চলে আসিনি, আমাকে তাড়িয়ে দিয়েছো। আজকে তো একা একা ঘুমাতে হবে আমার। হ্যাঁ এসব কি? আরে তোমারই তো ভালো, আমি কান্না করি বলে তোমার ডিস্টার্ব হয়, তুমি রাতে ঘুমাতে পারো না, সকালবেলা উঠে কাজ দিতে দেরি হয়। এখন তুমি ঘুমাবে ভালো করে। বল মা বল। আজকে ঠান্ডা তো মামাম, হ্যাঁ পাপার ঘর থেকে আজকে দাদুর ঘর ঠান্ডা। হ্যাঁ এই ঘরেই থাক তুই, আমাদের ঘরে আর যেতে হবে না। যতদিন গরম না সেভাবে তো আমি এখানেই থাকবো। এখানে থাকবি তো? হ্যাঁ বলে একবারে পুজোর সময় যাবো, দুর্গা পুজোয়। এখানে থাকবি তো? চুপ পড়ো মাম্মা।
কিন্তু পাপা। মাম চলে যাচ্ছে আমি। পাপা ডাকছে, চলে যাচ্ছে। মামা চলে যাচ্ছে। চলে যাচ্ছি, তুমি এখানে ঘুমাও। টাটা, গুড নাইট। এই ঘরে কিন্তু শান্তি আছে একদম, মানে কি বলবো, মানে বাইরে যদি 32 ডিগ্রি হয় ঘরের ভেতর 30 ডিগ্রি, আর আমাদের বাড়িতে গেলে বাইরে যদি 32 ডিগ্রি আমাদের ঘরে হবে 36 ডিগ্রি, মানে 4 ডিগ্রি সবসময় গরম বেশি। বাইরে ঠান্ডা হয় আর আমাদের ঘরে গরম, আর এখানে বাইরে গরম ঘরে ঠান্ডা, মানে কি বলবো। এই যে ঘর আছে, ঘরের চারপাশ দিয়ে সব বিল্ডিং দিয়ে সব ঢাকা, সব 5তলা 6তলা 7তলা বিল্ডিং দিয়ে না 5তলা না, মানে সব একতলা বিল্ডিং দিয়ে ঢাকা। আর এখানে বাড়িটা আছে। বাড়িটা আছে। কি বলছিস মাম্মা, কি বলছিস বল, কি বলছিস বল, থাকো এখানে। কি বলছিস, কি বলছিস? না যাই, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে এখন। এখন যাব, বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে একা একা ঘুমাতে পারছে, ভালো লাগে। যাই গিয়ে ঘুমাই, অনেক লেট হয়ে গেছে। আবার সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে কাজে যেতে হবে, অনেক কাজ। চলো যাওয়া যাক বাড়ি। তা চলে আসলাম আবার বাড়িতে। এখন বাড়িতে একা একা থাকতে ভালোই লাগছে না, কি বলবো। যতই আনন্দ ফুর্তিতে কেটে যাচ্ছে সব, কিন্তু একা একা থাকাটা বহুত কষ্টকর একটা ব্যাপার। এখন যাব, পায়ে যে ফোড়া হয়ে গেছে, ফোড়ার জন্য একটুখানি নিম পাতা আর জল গরম করব। এই নিম পাতা এনে রেখেছি, নিম পাতা দিয়ে জল ফুটাবো, ফুটিয়ে তারপরে একটুখানি পাটা একটুখানি সেক করব, পাটা সেক করে তারপরে ভাত খাবো। একা একা খেতে একদমই ভালো লাগে না, কি বলবো। আর মাম্মাম কদিন থাকবে ওই বাড়িতে কে জানে, মাম্মাম বউ ওই বাড়িতে থাকবে, কিছু করার নেই। মানে এতটাই গরম না, মানে সহ্য করে পারে। আমাদের ঘরে গরমটা একটু বেশিই লাগে, উপরে কিছু নেই, একতলা ঘর, গরমটা একটু বেশিই লাগে। আর আগে যখন আমাদের টালির ঘর ছিল, তখন আমরা একসময়, মানে যখন ছোট ছিলাম, যখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখন আমরা বিনা পাখাতেও ঘুমিয়েছি, বিনা পাখাতে, মানে পাখা ছিল না আমাদের, বিনা পাখাতে ঘুমিয়েছি, এত কষ্ট নেই। আর এখন দুটো পাখা লাগিয়েও ঘুমানো যায় না, মানে ভাবা যায় কতটাই গরম পড়েছে এখন। যদি এখন গরম জল করব, এটা দিয়ে ফেলে একটু নুন দিয়ে গরম জল, কেন তখন কাজ থেকে এসে তখন করেছিলাম গরম জল আর এই নিম পাতা গরম জল, মানে অনেকটা আরাম। এখন মানে ভালো করে হাঁটতে পারছি একটুখানি, আর তখন তো হাঁটতে পারছিলাম না, এমন পরিস্থিতি, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছিল। তা ভাবলাম যে আরেকবার একটু স্যাক দিয়ে নিলে আরেকটু ভালো হবে, তাই এখন রাত্রিবেলা একটুখানি আরেকবার স্যাক দিয়ে নেবো। তাই এখন গরম জলটা করিনি, গরম জলটা নিম পাতা দিয়ে তা করে তারপরে স্যাক দেয়। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘুমাবো। একা একা ঘুমাতে প্রায় 2টো তো বেজে যাবে। এমনি সময় ঘুমাতে মাম্মাম যখন থাকে কাঁধে, রাত্রিবেলা ঘুমাতে মোটামুটি 2টো 2:30, কোনো দিন 4টে, কোনো দিন 5টাও এমন টাইমে গেছে, কোনো দিন 5টার সময় ঘুমিয়েছি। তো এখন খাবো ভাত, এখন 12টা ওভার হয়ে গেছে, 12টা 15 বাজে, এখন খাবো ভাত। দেখো, সামনে শ্বশুরবাড়ি হলে না একটা ফেসিলিটি পাওয়া যায়, যে নিজে রান্না বান্না করে এইটা খাওয়া লাগে না, বউ ঠিক রান্না করে দিয়ে যায়, তুমি সেটা খাও। তা গাইস, তোমাদের কার কার এরকম সামনে শ্বশুরবাড়ি আছে এবং এরকম ফেসিলিটিটা তোমরা পাও, যে বউ রান্না করে দিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে নিজে হাতে কিছু করতে হচ্ছে না, যে রান্না বান্না করো, বাসন মাজা, এসব কিছুই করতে হবে না, তুমি আসবে নিজের মতন করে খাবে, আর
এসে শুয়ে যাবে। একটাই খালি প্রবলেম যে তোমাকে একা থাকতে হবে, বাস এটাই কিছু। আর যাদের বাড়িতে মা বাবা আছে তারা তো আর একা থাকবে না, তারা মা বাবার সাথেই থাকতে পারো। আলাদা রুমে যদি থাকে, আলাদা রুমে মা বাবা থাকবে, আর তুমি যেই ঘরে তুমি থাকো সেই ঘরে তুমি একা থাকবে। খালি এই একটা প্রবলেম। কিন্তু আমার টোটালি আলাদা, আমি একাই থাকছি, মা বাবা তো আমার নেই, তাই আমি একাই থাকছি। আর এই ফেসিলিটি আমার কাছে আছে যে যতবারই বউ বাপের বাড়িতে যায় আমার রান্না বান্নাটা আমাকে করে দিয়ে যায় এবং আমার সব কিছু জোগাড়জান্তি করে দিয়ে যায়। আবার সকালবেলা চলে আসবে, সকালবেলা যখন আমি কাজে যাব তখন চলে আসবে, তখন এসে আমাকে মানে টিফিন ফিফিন করে দেবে, সব কিছু আমাকে করে দিয়ে আবার চলে যাবে। তা সামনে শ্বশুরবাড়ি থাকার এই একটা মানে খুব ভালো মানে পাওয়া যায় শ্বশুরবাড়ির থেকে, এই একটা খুব ভালো। দূরে যদি বিয়ে হতো তাহলে আমাকে ঘরে সব রান্না বান্না করতে হতো, ঘর ঝাড় দিতে হতো, ঘর মুছতে হতো, মানে কত কিছু ঝামেলা। আবার কাজ থেকে কাজে যাও এসব করে, আবার কাজ থেকে এসে আবার এসব করো, রান্না করো, এই করো, সেই ঝামেলাটা নেই। সামনে বিয়ে হলে সেই ঝামেলাটা থাকে না। তো দেখো আমার জন্য সব কিছু রান্নাবান্না করেছে, আমার জন্য ভাত তরকারি ডাল শাক সব কিছু করে দিয়ে গেছে। আমি খালি খাবো, এই যে ডাল আমি খালি খাবো। আবার কাজ থেকে এসে যদি এসব করো বাস মাথা এমনিতেই আউট হয়ে যাবে। তা সামনে বিয়ে করার এই একটা ফেসিলিটি খুব ভালো। তা এখন খাওয়া যাক।